আরজিকরের ঘটনায় উত্তাল বাংলা। জাস্টিসের দাবিতে প্রত্যেকদিনই গর্জে উঠছে বাংলার রাজপথ। এমনকি দেশ এবং বিদেশের মাটিতেও প্রতিবাদ দেখা গিয়েছে। এই অবস্থায় ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের দাবি উঠছে। এমনকি ধর্ষণ ও নারী নির্যাতনের অপরাধে দ্রুত বিচার করে যাতে ফাঁসির সাজা শোনানো হয় সেই দাবি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর মধ্যেই বিশেষ অধিবেশন বসতে চলেছে রাজ্য বিধানসভায়। আগামী সোমবার অর্থাৎ 2রা সেপ্টেম্বর বিশেষ অধিবেশন বসবে রাজ্য বিধানসভায়। দুদিনের জন্য এই বিশেষ অধিবেশন বসবে বলে জানা গিয়েছে। সেদিন যদিও শোক প্রস্তাব পাঠ করেই অধিবেশন শেষ হবে, তবে বিশেষ এই অধিবেশন ডাকার ক্ষেত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোনো অনুমতির প্রয়োজন হবে না, কারণ গত 5ই আগস্ট অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। ফলে বিশেষ এই অধিবেশন ডাকার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। দুদিনের এই বিশেষ অধিবেশনে মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ। সেদিন দুপুর 2টোয় এই অধিবেশন বসবে। সেদিনই ধর্ষণ ও নারী নির্যাতনের অপরাধে দ্রুত বিচার চেয়ে অপরাধীর যাতে ফাঁসি চাওয়া হয় সেই সংক্রান্ত বিল পাশ করা হবে। সেদিনই ভোটাভুটি করে এই বিল পাশ করা হবে এমনটাই জানা যাচ্ছে। এরপরই সেটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে এবং দ্রুত যাতে সেই বিল স্বাক্ষর করে দেওয়া হয় সেই বিষয়ে রাজ্যপালের কাছে দাবিও জানানো হবে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, বুধবার তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি। আগামী সপ্তাহে বিধানসভা অধিবেশন ডেকে ফাঁসির দাবিতে বিল আনবো। ধর্ষণ বিরোধী বিল পাশ করে রাজ্যপালকে পাঠাবো। এরপরই মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়, যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। এমনকি নতুন বিল আনার বিষয় নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয় বলে খবর এবং আগামী মাসের শুরুতেই বিশেষ অধিবেশন বসবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপরেই এই সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত চলছে। ঘটনায় 16 দিন হয়ে গেল, বিচার কোথায় হলো? ইতিমধ্যেই সেই নিয়ে আক্ষেপ ধরা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। শুধু তাই নয়, সিবিআই এর হাত দিয়ে কেসটাকে ওরা জলে ফেলে দিল বলেও দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।